ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন বাসে বাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। আমার সোনাই সারের বন্ধু, আমি বলতে চেয়েছিলাম কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী বলে মরণ যার ভালো হবে কবর তার ভালো হবে। আমার নবী বলেন মরণ যার কঠিন হবে কবর তার কঠিন হবে। তাইলে মরণের আগে, জানটা নেওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? আপনার নবী বলেন এমন ভাবে রুহুটারে ধরব, এই দিক দিয়া পানি ভাইসা ভাইসা পড়ব, চোখ দুইটা উল্টাইয়া দিব, জিহ্বার মধ্যে কামড় মারব, পায়খানা কইরা বাসাইয়া দিব, গাঁটটা বাঁকা হইয়া যাইব, চোখটা উল্টাইয়া যাইব, মুখটা হা হইয়া যাইব। আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না। আর যদি আপনি ইমানদার হতে পারেন, আজরাইলে সুনাইশার ঘরের দরজায় আইসা আপনারা সালাম দিব, সালাম দিব। আল্লাহু আকবার। আজরাইলে সালাম দিয়া মাথার কাছে বৈশা আজরাইলের আঙ্গুল গুলারে চিরুনি বানাই দিব, চিরুনি বানাইয়া মাথার মধ্যে এমন ভাবে আশ্রয়া দিব, ইমানদার তখন সুনাইশার একটু ঘুম ঘুম ভাব আসবে। আজরাইলে বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়ার ঘুম বন্ধ, আমার আল্লাহ পাঠাইছেন আপনার রূহটা নেওয়ার জন্য। সুনাইশার ইমানদার বলবে আজরাইল তাড়াতাড়ি রূহটারে লইয়া যাও, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়। কারণ আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন করে টের পায় না, ইমানদার এমন করে ঘুমাইয়া যাবে, টের পাবে না রে বাবা, টের পাবে না, টের পাবে না। কেন তাহিরি নবী নবী করে? কেন সুনাইশারে সুন্নিরা নবী নবী করে? মরণের ঘাটে মন্ত্রী দেখলে মরণ জ্বালা মাফ হবে না, মরণের কালে এমপির চেহারা দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, চেয়ারম্যানকে দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, তাহিরিকে জাহিরিকে বাতিনিকে দেখলেই মরণ জ্বালা বন্ধ হবে না। দলিলের মধ্যে পেয়েছি মরণের কাছে পৃথিবীর অন্য কেউ না, আমার নবীর চেহারা যদি নসিব হয়ে যায় মরণটা ধন্য হয়ে যাবে। যদি 60 বছর আমার দিয়া থাকো, 42 বছর চলে গেছে। যদি 50 বছর দিয়া থাকো, 42 চলে গেছে। যদি 43 44 দিয়া থাকো, 42 চলে গেছে। জানি না কোন দিন মরণ আইব। আল্লাহ যেই দিন মরণ হবে উযু সহকারে যেন মরণ হয়, কথা কোন ঠিক কিনা? যেই দিন মরণ হবে নামাজটা যেন কাজা না হইয়া মরণ হয়। সুবহানাল্লাহ কোন কি লেগা? রাতের বেলা মোবাইল টিপা ঘুমাইও না। এমনও আছে, গতকাল দেখলাম ফেসবুকের পাতায় বিদেশে সারাদিন কাজ করে ঘরের মধ্যে ঘুমাইছে, সকালবেলা বন্ধুটা দেখে কাঁথার মধ্যে শুয়ে রয়েছে, আর কথা কয় না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমি দায়িত্বহীন কণ্ঠে এতটুকুই বলবো, আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার তাদেরকে সহযোগিতা করো, যারা বেঈমান তাদেরকে সহযোগিতা করা যাবে না। ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহর আদেশ মানতে হবে। আমার অত্যন্ত ভালো লাগছে যে মাদ্রাসা 4টা সন্তানকে আমি পাগড়ি পরাইছি।
এটা সাধারণ জিনিস না। ইচ্ছা করলে যে আপনি খুব করে হাফেজ হয়ে যাবেন যে কোনো বয়সে, সম্ভব না। রহমতের মালিক কে? নিয়ামত দেওয়ার মালিক কে? আজকে আপনাদের কাছে কেমন ফিল হচ্ছে আমি জানি না, যে 4টা সন্তানের মাথায় পাগড়ি পরিয়েছি, আমার মনে হয় তাদের আব্বা আম্মার জন্য আজকে আনন্দের দিন, ঠিক না? এরা আসছে না? আসছে। এদের গর্বিত সন্তান। আজকে ওয়াদা করেন যে আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাবো, ইনশাল্লাহ। বলেন না কেন? এই মাদ্রাসায় মাত্র টাকা দিয়ে অল্প অল্প 800, 1000, 1200। এরপরও তারা বলছে যে হুজুর যদি আর্থিক অবস্থা এতই অসচ্ছল হয় আমরা ফ্রি হইলেও পড়াবো। মারহাবা বলেন না কেন? আর এই প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত না, এই প্রতিষ্ঠান সবার প্রতিষ্ঠান। আপনার ছেলে যদি না থাকে আপনার নাতিকে হাফেজ বানাবেন, কারণ আল্লাহর হাবিব বলেছেন এই হাফেজ ছেলেগুলো যখন গুরুস্থানের পাশ দিয়ে যায়, তলাবুল ইলম, গুরুস্থানের কবর আযাবকে আল্লাহ সহজ করে দেয়। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে তাদের পায়ের নিচে জান্নাতের ফেরেশতাগুলো তাদের নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। হাদিস শরীফে আছে যে ছেলেগুলো হাফেজ হবে তারা যদি সেই মতো আমল করে, এই ছেলেগুলো মায়ের কোল বাবার কোল আপন জনদের মধ্য থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আপনারা বরিচং কোন নদীতে অবস্থিত? আমি যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তখন একটা পরীক্ষাতে একটা কোশ্চেন আসছিল এমসিকিউ, কুমিল্লার দুঃখ কি? আমি সেদিনও দিয়েছি গোমতী নদী। মারহাবা কোন? এই এলাকার সমস্ত কোরআন শরীফগুলো যদি বস্তার ভিতরে ঢোকায় গোমতী নদীতে ভাসায় দেওয়া হয়, আপনি কি মনে করেন যে কোরআন ধ্বংস হয়ে যাবে? কোরআনের বিরুদ্ধবাদী যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে, কিন্তু কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? ডোন্ট লাফ, হাসা যাবে না, এটা বেহেশতের বাগান। আমি অত্যন্ত ভিতর থেকে কথা বলছি, আপনারা যদি উড়িয়ে দেন মুসিবত আছে। 80 গুনাহ মাফের জন্য গুনাহ নিয়ে বাড়িতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবরের আযাব আর হাসরের ভয়াবহতা নিয়ে কথা বলার জন্য। আমি সেদিকে লক্ষ্য করেই কথা বলবো, কিন্তু এর আগে আপনাদেরকে একটু সহজ করে বসে ধৈর্যশীল করার জন্য একটু কথা বলতেছি আর কি, যেন বাহিরের মানুষগুলো ভিতরে এসে বসে যায়। আপনারা আমার সাথে একটা আওয়াজ করবেন। গায়ে জোর আছে বলে সব জায়গায় সব কথা বলা যায় না, আমরা অনেক কিছু মেনটেন করি। জবানটা ছেড়ে বলুন। দেখেছি আমাকে যখন মাদ্রাসায় নিয়ে যায়, এটা গেট দিয়ে ঢুকি দেখলাম কবরস্থান লেখা আছে। কবরস্থানের পাশ দিয়ে একটা রাস্তা গেছে ভিতর দিয়ে, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, বারবার ডান দিকে বাম দিকে তাকাইছি। এই বাড়ির মানুষগুলি তো ওখানে পড়ে আছে, নাকি ব্রাহ্মণবাড়ির কেউ পড়ে আছে এখানে? এই এলাকার মানুষগুলো এখানে পড়ে আছে। তারা যদি জীবিত থাকতেন আমার স্টেজে এসে বসে তারা ওয়াজ শুনতেন। তারা কি আসতে পারতেছে? আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দারা বিপদে থাকলে ডাক দিলে মানুষ বিপদে পাশে দাঁড়ায়, আর কবরে যারা পড়ে আছে আপনি ডাকলেও কবরবাসী চিৎকার পারলেও পাশের এক হাত পাশে যে কবরটা সেও তাকে সহযোগিতা করতে পারবে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না। সোনাইশার যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস আসলে আগুন নিভাবে। কবরের ভিতরে যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আগুন দিয়ে নিবানোর, পানি দিয়ে নিবানোর সুযোগ আছে? আপনি যুবক ভাবতেছেন যে মুখে দাঁড়িয়ে উঠছে না, মুরব্বীর বয়স হয়েছে, তিনি মরবে। খবর নিয়ে দেখেন বহুত সংসারে বাবার আগে সন্তান মারা গেছে।
বাবা আছে না? হায়াত এবং মৌতের মালিক কে? আল্লাহ। মসজিদে যে নামাজ পড়তে যান, মসজিদে একটা পালকি আসেনি? সব সময় তো দেখেন, একবার টাচ করে দেখছেন হায় রে পালকি, তোর মধ্যে ধরায়, তোর মধ্যে ফালায় আমাকে চিরদিনের জন্য নিয়ে যাবে, তোর মধ্যে ওঠার আগে যেন আমার নবীর দিদার নসিব হয়। তুই পালকির মধ্যে উঠার আগে যেন নামাজরত অবস্থা আমার মরণ হয়। তুই পালকি তো উঠার আগে যেন আমার ওযু সহকারে মরণ হয়। এজন্য ওযু করে হাঁটবেন। যে কোনো মুহূর্তে এখানে কয়েকটা ছেলে ঢুকছে, একটু অনেক অতিরিক্ত কথা বলে, আমি মাইন্ড করেছি, কিন্তু প্রথম থেকে দেখতেছি। হ্যাঁ ছেলে, তোমাকে বলছি তো, আমার মেজাজ সম্পর্কে আপনারা জানেন, আমি সবসময় আপনাদেরকে মহব্বত করি। এই বলে এই নাই যে আপনারা আদবের খেলাফ করবেন। আরে আমার ওই কবরে তো আমার বাপ শুয়ে রয়েছে। আজকে ফেসবুকে দেখলাম একটা কবর করতেছে, চতুর্পাশে বাক্স ঢুকাইছে, ঢুকানোর পরে উপরে বাঁশ দিছে, ভিতরে কোমর পর্যন্ত পানি বাসতেছে, মাঝখানটা আবার বাঁশ দিতেছে, এটার উপরে লাশ শোয়াইতেছে। কি মনে করে? জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আজকে আমরা তো বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে আছি, কিন্তু সুনাইশার কবরবাসীরা বলতেছে আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো না, এই মাহফিল আমার ছেলে আসছে, আমার ছেলে আমার জন্য দোয়া করলে আমি একটু আরাম পাবো। আপনি তো আপনার দাদার চেহারা আজকে খেয়াল করবেন, কিসের হাসাহাসি, কিসের লাফালাফি? কবর ওয়াজ করলে আবার হাসি আসে, বাড়িতে চলে যেতে মন চায়। জীবনে অনেক ঘুমাইছেন, কষ্ট নিবেন না, আমি আপনাদের অনেক ভালোবাসি। 22 বছর ধরে আজকে আমাকে একজন ট্যাক্স অফিস থেকে ফোন দিয়ে বললো যে হুজুর আপনি কত বছর ধরে ওয়াজ করেন? আমি বলছি 22 বছর প্রায়। এই 22 বছরে আমি ওয়াজ করতেছি, আমার সাথে ওয়াজের মাঠের শ্রোতা বহুত লোক কবরে চলে গেছে। আগামী 22 বছর আমি থাকবো, 22 দিন থাকবো, 22 মিনিট থাকবো, 22 সেকেন্ড থাকবো, এই গ্যারান্টি কি আমার আছে? বলেন হায়াতের মালিক কে? আল্লাহ। ভাইরে, নানার চেহারাটা দিকে খেয়াল করেন। আপনার নানা কিন্তু আপনার আপন মায়ের বাবা, বুঝেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মৃত তারা কোনোদিন এক হতে পারে না। দুনিয়ার মানুষ এখনো আমি সুনাইশার গুরুস্থানের উপর দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসার ভিতরে ঢুকেছি, আবার মাদ্রাসা থেকে বের হয়ে গুরুস্থানের উপর দিয়ে এসেছি। ও যুবকের দল, ওই কবরের নিচে 2 হাত মাটির নিচে তারা কেমন আছে, কবরে কেমন আছে আমি জানি না। আজকে দেখলাম ফেসবুকের পাতায় একটা লোকে কবর করতেছে, কবরের ভিতরে পুরাতন লাশ পাওয়া গেছে, মনে হয় বেশি হবে না, কাপড়ের জায়গায় কাপড়, ভিতরে বডিটা নাই, একদম 2 পাশে ভান দেওয়া আছে, কিন্তু কবর এই বডিটার ভিতরে, ওই কাপড়ের ভিতরে বডিটা আছে। টান দিয়ে কাপড়টা বের করলো, মাটির উপরে তুললো, তোলার পরে দেখলাম ওই কাপড়ের ভিতরে তার পায়ের হাঁটুর নিচের হাড্ডিটা পড়ে আছে, বুকের 2 পাশের হাড্ডিগুলা বিছিয়ে আছে, মাথার খুলিটা আছে, চোখগুলা মাটির সঙ্গে মিশে গেছে। কিসের তো বড়াই, কিসের তো অহংকার? আপনারা জবান খুলে বলেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই চেহারা নিয়ে বড়াই করবেন না, ক্ষমতা নিয়ে বড়াই করবেন না, পদ পদবি নিয়ে বড়াই করবেন না, সম্পদ নিয়ে বড়াই করবেন না, কণ্ঠ নিয়ে বড়াই করবেন না। আজকে আমি এমন জোরে টান দেই, এমন একটা সময় যদি বেঁচে থাকি, হাজার চেষ্টা করলো স্টেজের ভিতরে লাঠি বর করে আমি উঠতে পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না।
হয়তো শোনা ইশারা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আপনাদের সঙ্গে আমার আর দেখা নাও হতে পারে, কিন্তু জবানটা খুলে বলুন, আজকে যে এভাবে বসেছি, এইভাবে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ ছিল যারা আল্লাহর সঙ্গে প্রেম করে জান্নাতি হয়ে গেছে, আবার এই দুনিয়ার মধ্যে এমন অনেক নাফরমান ছিল যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে ইতিহাসের পাতায় আজও পর্যন্ত কলঙ্কিত অধ্যায় হিসেবে তারা অক্ষত আছে। কথা বলেন ঠিক কিনা? নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। জবানটা খুলে আল্লাহকে ডাক দিবেন। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, ঠিক না? কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয়ে না, কেউ ববে চিরকাল রয়ে না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয়ে না, কেউ ববে চিরকাল রয়ে না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। হাত তুলে বলো ঠিক কিনা বলো, আরো জবান খুলে কোন ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কই না, কেউ আজ তার কথা কই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয়ে না, কেউ ববে চিরকাল রয় না। এ আমার বন্ধু, ফেরাউনের নাম যদিও শ্রদ্ধার সঙ্গে লয় না, কিন্তু বাবা শাহজালালের নাম নেই কি নেই না? নমরুদের নাম যদি কেউ নেই না, কিন্তু আপনারা জবান খুলে বলেন হযরতে বাইজিদ বুস্তামের নাম নেই কি নেই না? এই জন্য একটা হলো ঘৃণার স্মরণ, আর একটা হইল ভালোবাসার স্মরণ। এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আপনার শুরুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আপনার শেষের মালিক। শুরুটা হয়েছে জন্ম জীবন দিয়ে, আর শেষটা হয়ে যাবে মরণ দিয়ে। আপনারা জবানটা খুলে বলুন শুরুর মালিক কে? শুরুটা কিভাবে হয়েছে ইতিহাস জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরে শুরুটা কিভাবে হয়েছে? আমি তুমি ছিলাম মার পেটে, একটা পানির টুকরা, একটা পানির ফুটা। সেই ফুটাটাকে আমার আল্লাহ গোশতের এই রক্তের টুকরা বানাইছে। রক্তের টুকরা রাখে আমার আল্লাহ গোশতের টুকরা বানাইছে। গোশতের টুকরাটার ভিতরে আমার আল্লাহ সময়ে সময়ে হাড্ডিগুলা প্রবেশ করাইয়া পরিপূর্ণ একটা দেহ বানাইছে। দেহ বানাইয়া ভিতরে একটা প্রাণ পাখি দিয়ে দিছে। প্রাণ পাখি দেওয়ার পরে আমার নড়াচড়া শুরু হয়েছে। আপনারা জবানটা খুলে বলেন হায়াতের মালিক কে? আল্লাহু আকবার বলেন। ইতিহাস ভুলে গেলে চলবে না। দুনিয়ার মধ্যে আমি এসেছি, এমন কিছু মা আছে সন্তান পেটের মধ্যে রাখার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে মা মারা যায়। আপনার এলাকার কেমন ইতিহাস আছে না ভাই? ভূমিষ্ঠ হওয়ার সময় প্রেগনেন্সি ব্যথা উঠছে, হসপিটালে যাওয়ার পথে রাস্তায় মারা যায়। এরকম এই মাটার দাম কত জানেন? যে এই মাটার সন্তানদের পেটে রেখে মারা গেছে, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা ওয়া ওয়া করে মার জবান বন্ধ হয়ে গেছে। আপনি জানেন তার দাম কত? রাসূল বলছেন ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেবে। তা আপনার মার আল্লাহ বাঁচাই রাখছে 40টা বছর, আপনি যে হইলেন 30 বছর পর্যন্ত বাঁচলেন। বাচ্চা মার আপনি কি সম্মানটা করলেন? আপনি মারে কি সম্মানটা করলেন বলেন? এদিকে কথা বন্ধ করেন, এর কোন কথা বন্ধ করতে বললে কোন ওই পিছনে যে কথা বলার জন্য। গোরস্থানটা দেখেছি, মায়া লেগে গেছে। কত অসহায় মানুষগুলো পড়ে রয়েছে, শীতের মধ্যে পড়ে রয়েছে। এই মাসের মধ্যে কি এলাকার কোন গোরস্থানের মানুষ দাফন করা হয়েছে না? কে হয়েছে না বাবা? এই মানুষটা কেমন আছে আপনি জানেন? আপনার সাথে চা খেয়েছে, দোকানপাটে ঘোরাফেরা করছে, কথাবার্তা বলছে। এই মানুষটা আর আসবে না, দিনে দিনে তার নামটাই তো আপনি ভুলে যাবেন, ঠিক কিনা বলেন? আমার যুবক, আপনার কষ্ট হইতেছে নাকি? আবার ওয়াজের লাইন আমার কথা বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি একদম লাইন টু লাইন কথা বলবো, বেশি লম্বা না, কিন্তু যাই করব বুঝাইয়ে দিয়ে যাব। আজকে থেকে আপনারা ওয়াদা করে যাইবেন অন্তত সপ্তাহে একবার হলো দাদা দাদির কবরটা জিয়ারত করবেন, নানা নানির কবরটা জিয়ারত করবেন। সন্তান যখন বাপের কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফালায় কান্না করে, এই চোখের পানি মুছিলাই বাপ মার কবর আল্লাহ জান্নাত বানায় দেয়। কবর মানুষটি বড় অসহায়, অনেক অসহায়, না গেলে বোঝা যাবে না। রাসূল বলছেন আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট হবে, রুহুটা নেওয়ার আগে আজরাইলে যে দাও মারে, আজরাইলে যে তাফালিংটা দেয়। আমি যে আসতেছি ওয়াশ তো সুন্দর করে বৈশা করে ফেলতেছি, ওয়াশটা সুন্দর করে করতেছি না? চেয়ার কি আমার জন্য রেডি আছে না? মাইক্রোফোন রেডি আছে না? আরে আমি তো সুন্দর করে ওয়াশ করতেছি, কিন্তু এই পরিবেশটা করতে যাই আছে 2 মাস 3 মাস ঘুম নাই, খাওন নাই, টেনশন, এত বড় আয়োজন করতে কি কষ্ট হইছে না? তো রাসূল বলছেন জীবনটার ভিতর থেকে রুহুটা নেওয়ার আগে একটা তুফান আছে। এই তুফানটা হইলো আপনার সোনাই সার ঘরের মধ্যে যখন আজরাইল আসবে। আপনি কি আজরাইলের জীবনে দেখছেন? কিন্তু আজরাইল যে সোনাই সার আইছে আপনি শুনছেন নি? এখন না বেহুক নাকি আসলে ফেলান। আজরাইল কি সোনাই সার আইছে না? একজন লোক যে মারা গেছে এটা কি আরেক বেটা করছে? শুনছেন না? এটা ইতিহাস বুঝুন আপনি। আজরাইল কি সোনাই সার আইছে না? দেখছেন নি? ধরছেন নি? এই যে লাশ লয়ে যে গরজে মানিক মেরে লয়ে যে ফইরা লইলো, শ্বাস আয়া যা হুজুরে ডাইকেন না একটু তওবা করে দিয়া যান। এরপরে পাশে ডান পাশে মা বসা, বাম পাশে ফুত বসা, সব লয়ে বয়ে রইছে 5-7 জন। হুট করে দেখে হাত লড়ে না, ফেডে লড়ে না, একটু পরে আম্মা আব্বা দি লড়ে না, কত আব্বা তো মারা গেছে রে ফুত। আচ্ছা এতগুলা লোক পাশে রাখা এই যে
রুহুলের সার্জারি করলো, একটা লোক কি ধরতে পারছে? অথচ আজরাইল কিন্তু আপনার সমান। আজরাইল এত বড়, হাদিসে পড়লাম যে তার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেয়, 1 ফুটা পানিও পায়ের তলায় পড়বে না। আর জিবরাইল আলাইহিস সালাম এত বড়, যার 600 ডানা, একটা ডানা যদি মাটির মধ্যে বিছায়া দেয়, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। তা আপনি আল্লাহর কুদরত কি বুঝেন? এরপর আমার আল্লাহ ওই সমস্ত ফেরেশতা থেকে আপনারা আমার দামি বানাইছে। তা আমি কি দামি কাম করলাম? আল্লাহ কোরআনের মধ্যে বলছে মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। ওই আপনারা হেন আজকে উত্তম পরিচয় দিয়েছেন, ঘুমাচ্ছেন না, বসে আছেন, একদম আখেরি মনে রাত করে চোখের পানি ফেলে কান্না করে যাবেন ইনশাআল্লাহ। কর না কেন? মুরব্বীরা যদি উঠে ছেড়ে দিবেন, পোলাপান উঠলে ধরবেন। আজকে মোবাইল চালানো যাবে না। আজকে শুধুমাত্র বাপ মার চেহারা খেয়াল করে করে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। কর না কেন? আমি বেশি লম্বা করব না, 11টা সোয়া 11টার ভিতরে ওয়াজ গুছিয়ে নিব। এই জন্য কেউ বিরক্তি হবেন না। আমি বলতে চেয়েছিলাম হায়াতের মালিককে। মরণের আগে আমার নবী বলেন একটা তুফান শুরু হয়ে যায়। তুফানটা শুরু হওয়ার পর দরজার মধ্যে আজরাইলকে যখন মানুষটা দেখে, দেখার পরে ওই আজরাইলকে দেখা মাত্রই তার মরণের জ্বালা শুরু হয়ে যায়। আপনারা জবান খুলে বলেন, বৃষ্টি আসার আগে মেঘমালা হয় কি হয় না? এ বন্ধু, রুহুটা নেওয়ার আগে তুফান শুরু হয়ে যাবে। দুনিয়ার বিল্ডিং ঘর বানাইতে কত ধরনের শক্ত পিলার ব্যবহার করলেন, অথচ আপনার জীবন তরিটা যে কোনো মুহূর্তে ডুবে যাবে। এই জীবন তরিটাকে আপনি কি রক্ষার জন্য কি করেছেন সেটা বোঝার ব্যাপার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণের আগে যেই সত্যারণা শুরু হবে, ওই মুহূর্তে আজরাইল একটা ধাও মারবে। ধাও মাইরা কোথায় নিবে? কই হসপিটালে। ওখানে যাওয়ার পরে আজরাইল বলবে, ও আল্লাহর বান্দা, তোর মরণ লেখা ছিল হসপিটালে, আমি তোরে ধাও দিয়াই না, তোর মরণ ছিল বাড়িতে, আমি তোর মরণ ছিল হসপিটালে, বাড়ি থেকে ধাও দিয়াই না, তোর হসপিটালে ফালাইয়া এখন এই রুহুটারে সার্জারি করে নিয়ে যাব। ও আমার কোরআন শিশু শুনলে কি অসুবিধা হইব? কোরআনের মাদ্রাসা পাশে আছেন ইনশাআল্লাহ। একদম জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। এমনও হতে পারে এই ডাকের কারণে আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিতে পারে। পারে না? পারে না? পারে কিনা? ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। যেখানে মরণ লেখা আছে সেখানেই মরণ হবে। বাহিরে মরণ লেখা থাকলে ভিতরে হবে না, পানিতে মরণ লেখা থাকলে আগুনে হবে না, হসপিটালে মরণ লেখা থাকলে বাড়িতে হবে না, বাংলাদেশে মরণ লেখা থাকলে সিঙ্গাপুরে হবে না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? আর জবান খুলে বলেন কে? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, মরণের যন্ত্রণার এমন একটা যন্ত্রণা সাকরাতুল মাউত বলে। ওই সময় আজরাইলে ধাও মারবে, ধাওটা মারার সাথে সাথে শরীরের তাজা তাজা রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, স্যালাইন দেওয়া বন্ধ হয়ে যাবে, রগ ছিঁড়ে গেলে ডিসকানেক্ট হয়ে যায়। কারেন্টের লাইন লাগাইছেন, লাইট জ্বলতেছে, মাঝখানে তার কেটে দিলে লাইট জ্বলবে না। মানুষের রগগুলা যখন ছিঁড়ে যাবে, রক্তগুলা বের হয়ে হয়ে বডির ভিতরে পানি হয়ে যাবে, আর হাড্ডির জোড়াগুলো টাস টাস করে খুলে যাবে। ডানে মানুষ বামে মানুষ, কেউ বুঝবে না তার তুফান শুরু হয়েছে। আমার নবী, আপনার নবী বলেন, ওই মুহূর্তে তার গলার মধ্যে একটা তৃষ্ণা শুরু হয়ে যায়। ওই সময় যদি 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তার যাররা পরিমাণ পানি তৃষ্ণা মিটবে না, কঠিন মুহূর্ত হয়ে যাবে। আমার নবী, আপনার নবী বলেন, আজ থেকে প্রায় কথাই তো বলতে হয়, না হলে বুঝবে না পোলাপান। আজ থেকে প্রায় 17 বছর আগে আমি যখন এই ওয়াজটা বুঝাইতাম, তখন একটা গান গায়ে বুঝাইতাম। গান বলতে শান, ওই যে আবার কনসার্টের গান না। আমাদের লোকগুলা তো এগুলো বুঝে না,
কালকে এক জাহেলে মুরাক্কাব ওয়াজ করতেছে, তাহিরি ওয়াজ ওইটা নবীর নামে গান গা। চিন্তা করছে কি বুঝাইছে, নবীর নামে গান গা। নবীর নামে প্রশংসা করা কি গান? অলির নামে তাহিরি গান গায়, এইটা কি কোনো কথা হইল? নবীর নামে শান গাইতাম না, অলির নামে শান গাইতাম কি তার বাপের শানে গাইতাম? এগুলা কইলে তো তাহিরি হুজুর ভালো না। হাসান বিন সাহাবী বলতেছে, আমি রাগ করতে চাই না, হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি যদি আমার যখন রোগ হইতো, বিমার হইতো, আর নবীর শান যখন গাইতাম, আমার ওষুধ খাওয়ান লাগছে না, রোগ ভালো হয়ে যেত। রংমহলে থাকবারে বন্ধু, 16 বছর আগে কইতাম, ওই সময় যে গাইছি, এখন যত ভালোবাজি করি হীরার গতি কইতে গানা দাঁড়ায় না, কে আলেম ওই ওই গুড়াগের হেই গতি কর যত ভালো গতি কই। কয়েকদিন আগে যখন অন্য ফাগরি পড়ছি, লাল নীল ফাগরি পরে, অন সাদা ফাগরি পরে, তারপরে এখন এত সুন্দর করে ওয়াজ করতেছি, একের ঘরে স্টেপ বাই স্টেপ দেখবেন হিডি। তা আমি ওই 16 বছর আগে যেন শান গাইছি, আজ পর্যন্ত শানটারে কেউ ভুল ধরতে পারছে? তাহিরি হুজুর দলিলের বাইরে কথা বলে না। দেহটা যতটা ওজন, কলজাটা কিন্তু এর চেয়ে কম না। কত ডানে বিপদ, বামে ডামে কত চেষ্টা করতেছে। তাহিরি হুজুর হক কথা বলতে গিয়ে লাল চক্ষুকে ভয় পায় না। আজকাল লাল দিঘির ময়দানে বলে এসেছি, সত্যের নৌকা ডুবলেও বেঁচে যায়, অসত্যের নৌকা ডুবলে আর বাসে না। তাহলে শানটা বুঝাই, 16 বছর জায়গায় একটু 16 বছরে যাই একটু, আপনারা যাবেন না আমার সাথে? রাজি আসেননি সবাই? না সেদিকে আজ যাব না। শুনাই সারের মানুষের কাছে জবানটা চাই, জবানটা খুলে বলেন, জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিকেও যাব না, বুঝাই দিয়ে যাচ্ছি, কাহারো জন্য মরণ বড় কঠিন। আবার কেউ দেখবেন সারাদিন এরি ক্ষেত বাসে, ধান ক্ষেত বাসে, আসরে আজানটা দিলে গামছাটা খুইলা গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজে দাঁড়ায়া যায়, আছে না? না, ওর গাছ কাটতে কাটতে, ধান কাটতে কাটতে চেহারাটা কালো, কিন্তু এই মানুষটা যখন মারা যায়, জানাজার ময়দানে মানুষ যায় কয়, কিরে লোকটা তো কালো ছিল, দেখ দেখ চেহারাটা নূরের মতন ঝল ঝল করতেছে। আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চির। সব মরণের গজল হবে ইনশাল্লাহ, অন্য কোনো দিকে যাবে না, সব মরণের গজল হবে, সব ধীরে ধীরে বলেন। হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। আমি মনে মনে ভাবতেছি, আমি মারা গেল তো ইউটিউবে আমার ওয়াজ ভাসবে। না না না, এমন প্রযুক্তি আবার আসবে, আমার ওয়াজ ইউটিউব থেকে হারিয়ে যাবে। যেমন ভাবে 200 বছর আগে আমার বাপের দাদার নাম আমি, দাদার বাপের নাম আমি জানি না, 100-200 বছরের ভিতরে কবরের চিহ্নটাও থাকবে না, নামটাও বলতে পর্যন্ত বলতে পারবে না। এখন যদি বলি হুজুর তার প্রমাণ কে? সাদা টুপি, তুমি একটু দাঁড়াইবা, তুমি দাঁড়াও,
মোবাইল টিপতেছে বয়ে বেয়া কি লেগে গেছে মাহফিল আর টিপবা মোবাইল বলো তোমার নাম কি জাহাঙ্গীর মোহাম্মদ জাহিদ তোমার আব্বার নাম কি মোহাম্মদ ফারুক তোমার দাদার নাম কি মুসলিম তোমার দাদার আব্বার নাম কি হ্যাঁ লেদো মিয়া দাদার নাম কি জানো না হায় 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 বসো বসো মাত্র 150 বছরের ভিতরে সব শেষ আমি যে কইছি থাকতো না যে হারিয়ে যাব ওয়াজ বুঝতেইব ওয়াজ বাড়তি দিব আমার সান্ডের গান করে ফালাই দিয়েন না যেটা কই এটা বুঝা বাইত লয়ে যায় কথা কোন ঠিক না বেঠে সবাই মিল্লা জিলা কোন হারিয়ে যাব এ রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন বলো হারিয়ে যাব আজকে আমার যুবক ভাইদের কণ্ঠ অনেক ভালো লাগতেছে হায় ভুবন চিরদিন বলো হারিয়ে রব নাই চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে আমার শোনাই সারের বন্ধু আমি বলতে চেয়েছিলাম কবর আযাব কি সত্য না মিথ্যা আমার নবী বলে মরণ যার ভালো হবে কবর তার ভালো হবে আমার নবী বলেন মরণ যার কঠিন হবে কবর তার কঠিন হবে তাইলে মরণের আগে জানটা নেওয়ার আগে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই যাকাতের দরকার আছে না নাই এই জন্য যুবকের দল ঘরের পাশে আলু ক্ষেত আলু লাগাইলে ঘরে আলু আসবে ধান লাগাইলে ঘরে ধান আসবে কিছুই যদি না লাগান কিছুই আসবে না মরণের আগে নামাজ পড়লে কবরে কাজে আসবে রোজা রাখলে কবরে কাজে আসবে ঈমান থাকলে কবরে কাজে আসবে যদি ঈমান না থাকে আমল না থাকে আর আজরাইল যদি আপনার সামনে এসে যায় আমার নবী আপনার নবী বলেন এমন ভাবে রুহুটারে ধরব এই দিক দিয়া পানি ভাইসা ভাইসা পড়ব চোখ দুইটা উল্টাইয়া দিব জিহ্বার মধ্যে কামড় মারব পায়খানা কইরা বাসাইয়া দিব গাটটা বাঁকা হইয়া যাইব চোখটা উল্টাইয়া যাইব মুখটা হাক হইয়া যাইব আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না আর যদি আপনি ইমানদার হতে পারেন আজরাইলে সুনাইশার ঘরের দরজায় আইসা আপনারা সালাম দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আজরাইল সালাম দিয়া মাথার কাছে বৈশা আজরাইলের আঙ্গুল গুলারে চিরুনি বানাই দিব চিরুনি বানাইয়া
মাথার মধ্যে এমন ভাবে আশ্রয় দিব, ইমানদার তখন শুনাই সারেকে ঘুম ঘুম ভাব আসবে। আজরাইলে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার ঘুম বন্ধ, আমার আল্লাহ পাঠাইছেন আপনার রূহটা নেওয়ার জন্য। শুনাই সারের ইমানদার বলবে, আজরাইল তাড়াতাড়ি রূহটারে লইয়া যাও, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, কারণ আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। বোতলটা দেন, রুহুটা কেমনে বাইরে দেন? না না খাবো না, খাবো না, খাইতাম না। এই বোতলের ভিতরে কি আছে? ধরেন না বডিটা বোতলটার মতো, আমি যখন পানিটা ফেলে দিব, অনেকগুলো পানি আছে, সব পানি একসাথে পড়ে যাবে, লাস্টের একটা পানির ফোঁটা আছে, কই ফোঁটাটা যেমন করে বোতল থেকে পড়বে, অল পানিটা পড়ে গেছে, ডাইরেক্ট অসুবিধা হয় নাই, অল বডিটা আল্লাহর প্রেমে সাগরে ভেসে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যেই ফোঁটাটা, লাস্টের ফোঁটাটা যেমনে পড়ে, ঠিক এমন ভাবে রুহুটা ঠাস করে দেহ থেকে বের হয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন করে টের পায় না, ইমানদার এমন করে ঘুমাইয়া যাবে, টের পাবে না রে বাবা, টের পাবে না, টের পাবে না। কেন তাহিরি নবী নবী করে? কেন শুনাই সারে সুন্নিরা নবী নবী করে? মরণের ঘাটে মন্ত্রী দেখলে মরণ জ্বালা মাফ হবে না, মরণের কালে এমপির চেহারা দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, চেয়ারম্যানকে দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, তাহিরিকে জাহিরিকে বাতিনিকে দেখলেই মরণ জ্বালা বন্ধ হবে না। দলিলের মধ্যে পেয়েছি মরণের কাছে পৃথিবীর অন্য কেউ না, আমার নবীর চেহারা যদি নসিব হয়ে যায়, মরণটা ধন্য হয়ে যাবে। এই জন্য এমন মরণ আমরা চাই কি চাই না? এমন মরণ আমরা নসিব হইবনি। তিনবার ডাক দিয়া কন্যা আল্লাহ, কবরস্থানটা খেয়াল করে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনে যদি 60 বছর আমার দিয়া থাকো, 42 বছর চলে গেছে, যদি 50 বছর দিয়া থাকো, 42 চলে গেছে, যদি 43 44 দিয়া থাকো, 42 চলে গেছে, জানি না কোন দিন মরণ আইব। আল্লাহ যেই দিন মরণ হবে, উজুর সহকারে যেন মরণ হয়, কথা কোন ঠিক কিনা? যেই দিন মরণ হবে, নামাজটা যেন কাজা না হইয়া মরণ হয়। সুবহানাল্লাহ কোন কি লেগা? রাতের বেলা মোবাইল টিপা ঘুমাইও না। এমনও আছে, গতকাল দেখলাম ফেসবুকের পাতায়, বিদেশে সারাদিন কাজ করে ঘরের মধ্যে ঘুমাইছে, সকালবেলা বন্ধুটা দেখে কাঁথার মধ্যে শুয়ে রয়েছে, আর কথা কয় না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। এই জন্য কে কোন দিন চলে যাবে আমরা জানি না। আল্লাহর হাবিব বলেন, মানুষ ইমানদার যখন মারা যায়, ইমানদারের রূহটারে নেওয়ার জন্য একটা ফেরেশতা আসমান থেকে আসে, হাতের মধ্যে থাকে এমন একটা সাদা কাফনের কাপড়, আর থাকে একটা আতরের বোতল। জি আজরাইলে যখন রূহটা কবজ করে, সাথে সাথে রূহটা এই কাপড়ের মধ্যে লইয়া এমনি বাইন্ডিং কইরা আসমানে একটা উড়াল মারে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা জিগায়, তুমি কে? যাওয়ার সময় তো এত গ্রাম ছিল না, এখন এত সুগন্ধি কোথায় থেকে আসে? আমি কথার কথা বলতেছি, আবার দলিল খুঁজছেন না। কয় আমার কাপড়ের ভিতরে সুনাইশার গ্রামের ইমানদারের রূহটা বাইন্ডিং কইরা আমার আল্লাহ বলছে আসমানে উড়াল দেওয়ার জন্য। ইমানদারের কথা শুনলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম আসমানে ফেরেশতা
ইমানদারের রূহটারে সালাম দেয়। দ্বিতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়। তৃতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়। চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়। পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়। ষষ্ঠ আকাশের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়। সপ্তম আকাশের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়। একটা আসমান থেকে আরেকটা আসমান কিন্তু লাগানো না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা আসমান থেকে আরেকটা আসমান অনেক ফাঁকা ফাঁকা, 500 বছর রাস্তায় একটা দূরত্ব। প্রত্যেকটা আসমানে ফেরেশতারা ইমানদারের রূহটারে সালাম দেয়। 7টা আসমান যখন পাড়ি দিয়ে উপরে যাবে, আল্লাহ বলবে ও ফেরেশতা আর সামনে যাইও না, আমি আল্লাহ ইমানদারের রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে সুনাই সারের মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করবার লাগে বুড়িসং বাজারে গেছে সাদা কাপড় আনবার লাগে। রুহুটার বাইন্ডিং করে নিছে গেডা, রুহুর বাইন্ডিং জায়গাত গেছে গা, আর বডিটারে বাইন্ডিং করবার লাগে নকল দুনিয়া, আনুষ্ঠানিকতা। মাইকিং করতে যাও, একটি সুখ সংবাদ, বাস এই কথাটা শুনলে আমরা পড়ি ইন্না লিল্লাহি। এটা ফর্মালিটি, এটা ফর্মালিটি। আপনার বাপ মারা গেছে, আনুষ্ঠানিকতা কি? মাইকিং করো, কাফন নিয়ে আসো, বড়ই পাতার গরম জল করো, মসজিদের খাট আনো। তা আপনার আনুষ্ঠানিক, আপনার বাবার আনুষ্ঠানিকতা যে করলেন, একবার ভাবছেননি যে আমার আনুষ্ঠানিকতা এটাই নাকি এর বাইরে হবে? বডিটারে বাইন্ডিং করবার জন্য সুনাইশানের মানিক মিয়ার শরীরটারে বাইন্ডিং করবার জন্য সাদা কাপড় নিয়ে আসলো, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দিয়ে আমরা গায়ের মধ্যে লাগাইলাম। সাদা কাফন দিয়া কেন আমাদেরকে বাইন্ডিং করবে এই কথা দি পৃথিবীর কেউ কইল না রে। এই বডিটারে বাইন্ডিং কইরা খাটের মধ্যে শুয়াইয়া সুজা জানাজার মাঠে যখন যাই, আমার সমাজের কিছু সমস্যা আছে, না ভাঙলে হবে না। এই শোনেন, জানাজার মাঠে যাওয়ার পরে একটা কাজ করবেন, এটা আমি কয়ে গেলাম, বুখারী শরীফ থেকে কয়ে গেলাম। যদি কোনো ফতোয়া দেয় আমার কাছে যাইবেন, জানাজার মাঠে লাশ শোয়াইবেন, পাশে দাঁড়ায় বলবেন এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। এই এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? এই কথার প্রতি জানাজাত কইবেন না, এরকম হুজুর দিয়ে কইবেন। তখন ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতার ডাক দেখে, কিরে 10 জনে যারা ভালো তার নামটা প্রেমের খাতায় তুইলা দেন। দুনিয়াতে যদি আপনি মানুষের দোষ গোপন রাখেন, হাসরের মাঠে আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন। আমি কি বুঝাতে পারতেছি? বুঝাতে পারতেছি? বাস এটা মনে রাখবেন, কিন্তু মনে থাকবো। জানাজার নামাজটা দেওয়ার পরে কাতারটা বাইঙ্গা লাইবেন, কাতারকে হারা করে রাখবেন, কাতারটা বাইঙ্গা সুন্দর করে দোয়া করবেন। কেন? কারণ দাফন করার পরে এত লোক খুঁজে পাওয়া যায়, সবাই যার যার কাজে জায়গা, একটু সংক্ষিপ্ত দোয়া করে দিবেন। তবে এই দোয়াটা জানাজার নামাজের অংশ না। অনেকে ফতোয়া দেয় হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ না। আপনি বলবেন যে জায়েজ না শব্দটা কোথায় লেখা আছে আমাকে দেখান। উনি যারা 14,000 বছর যদি কান্দে কাম হইতো না। আপনারা কইব কি? আপনারা বলবে যে জানাজার নামাজটাই দোয়া। কথা কোন গেলে কয়নি কয়নি। আমার জগরা আমি পছন্দ করি না। কেউ যদি ভালো না লাগে যাবো গা, দোয়ার দরকার নাই। যদি ভালো না লাগে, বাবারে আপনি যান গা। আমার বাপ মারা গেছে, আমার চাচা মারা গেছে, আমার গ্রামের ভাই মারা গেছে, এই লোকটার আর পাইতাম না, একটু দোয়া করে যাই। সবাই একসাথে দোয়া করে যায়, কারণ দাফনের পরে তো নিয়তের উপর তো অনেক কিছু নির্ভর করে। কথা কোন গেলে নিয়তের উপরে নির্ভর করে অনেক সময় যে মানুষ যাইবো গা, এই উজুর হালতেও তো দোয়া চলে। আর আল্লাহর কাছে চাইতে গেলে কি সময় আছে? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো ডাকতে যায় কি কোরআনের কথা বলছে যে জানাজার নামাজের পরে ডাকো না। অনেকে বলে জানাজার নামাজটা এই দোয়া। আমি বলি যে তার সমস্যা আছে, মাথার সমস্যা। কি সমস্যা জানেননি? তো জানাজার নামাজটা যদি দোয়াও তাহলে নিয়ত যত জানতেই নিয়ত
নিয়তটা কইতাম না আপনার এখানে। আপনার মনে একটু কষ্ট হইতেছে আজকে ওয়াজটা শুনতে, কষ্ট নিয়ে নেওয়া জানা, বেশি লম্বা করতাম না বাজান। টাইম কিন্তু পাইনা দিছি 11:15। এরপরে বোনাস যদি ভাই কিছু কমু না আইলে মোনা যাচ্ছে, তো আপনারা যদি উঠতে যান গা, ওই তুমি 2 আঙ্গুল দেখো না, আমার 12টা বাজতেছে। এ শুনেন, আরে আসতে 12:01, জীবনে গ্যারান্টি নেই, সময় না দেন। জামাতের নামাজটাকে দোয়া না নামাজ? আচ্ছা, এটা দোয়াটা আমি পড়ি, আপনি কইেন তো দোয়াটা কি পড়ছি? নাওয়াইতু আন ওয়াআদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতি। ওইছে না? আচ্ছা, তাহলে ফজরের নামাজের নিয়তটা পড়ি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইন। ফজরের 2 রাকাত ফরজের নিয়ত, রাকাতাই সলাতিল ফাজরে। তাহলে ফজরের নামাজের নিয়ত সলাতিল ফাজরে, সলাতিস জোহরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব, সলাতিল ইশা, সলাতিল তাহাজ্জুদ, সলাতিল আওয়াবিন, সলাতিল চাশত, সলাতিল নফল, সলাতিল মেরাজ, সলাতিল বরাত, সলাতিল জানাজা। মাথায় ঢুকছিনি তো? প্রত্যেকটা নামাজের মধ্যে সলাৎ সলাৎ সলাৎ, সুতরাং সলাৎ, এই জানাজার নামাজটা সলাৎ। যদি সলাৎটা এটা যদি দুআয় হয়, তাহলে আমি একটা নিয়ত বান্ধব উত্তর দিক দিয়ে আল্লাহু আকবার। ওই বনি উত্তর কোনটা? উত্তর কোনটা? মারা লাইছে রে। আচ্ছা, আল্লাহু আকবার ওই বনি, আরেকটা আল্লাহু আকবার না, এটা বুঝে ওইব বসিনি। আলে একটা তাকবীর পশ্চিম দিতে দিলে নামাজ হইব না? 3 তাকবীর 3 হান্দা দিয়ে 1 তাকবীর পশ্চিম দিতে দিলে নামাজ হয়ে যাবো গা। এটা তো কইতেছে। আরেকটা নিও, আরেকটা তাকবীর হলো এদিকে, তবে 4 দিকে 4টা তাকবীর যদি দেই নামাজ হইব না? তাহলে বোঝা গেল দুয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। এই জন্য পশ্চিম দিকে ফিরে পড়তে হয়। কথা পরিষ্কার না? এরপর আমরা কি করব? জানাজার নামাজের পরে কাতারটা ভাঙ্গা তার জন্য কি করি? দোয়া করি। আবার মিশকাত শরীফের মধ্যে আছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো, অনতি বিলম্বে তার জন্য দোয়া করো। শর্ত আর যাজা বুঝে না, আর ফা কি অর্থ দেয় এটাও বুঝে না। আমি কি বুঝাতে পারতেছি? এটা বুঝে না। এই জন্য কি করে সমাজে একটা দ্বন্দ্ব লাগাইতে কয়, 2 কাজে দেরি করন যাইতো না। কয় কিতা? উপযুক্ত মেয়ে সংসারে থাকলে তার বিয়া তাড়াতাড়ি দিতে হইব, দেরি করন যেত না। আর মানুষের মারা গেলে তাড়াতাড়ি জানাজা নামাজ পড়াইতে হইব, দেরি করন যেত না। দেখেন হাদিসটা কোনটা আনছে। এক মাইয়ার বয়স হলো 14, পাত্র খুশ লেখাপড়া করাইতেছি, তার বিয়ার বয়স হইছে 14 বছর হইছে না? 14 বছর। কত বছর? 18। তোমার নিয়ম বান্ত বই রইছে 18 বছর লইছে, 18 বছর লই পড়ছে। 18 এ আস্তে আস্তে আমার কথা আজকে বুঝতে হইব না, আমি ওয়াজ করতাম না। ওয়াজটা বুঝে দিতেইব। মেয়ের 18 বছর বিয়ে বয়স, তাহলে বাবার কামকে তাড়াতাড়ি বিয়ে দেও নিত। মেয়ে মাস্টার্স পাস করবো, বয়স আরো লাগবো নি? চাকরি একটা লইব, বয়স থাকবো নি? এরপরে বিয়া হয়েছে, কিন্তু গুণ হয়েছে? জানাজার নামাজ পড়ছেন, পড়ার পরে খবর আছে, আব্বা ভাই একটু দাঁড়ান, আমি আইতাছি বুড়ি ইয়াতে ক্যান্টনমেন্ট ঢুকিয়েছি গা। জানাজার পরে আবার তার লাশটা 2 ঘন্টা অপেক্ষা করাইলেন। করার পরে আবার ওই ছেলেটা আইসা আবার আর দ্বিতীয় একটা জানাজা পড়ছে। দেরি হয়েছে নি? গুণ হইব? তো সব দেরি বুঝতে হইব, মুক্তাদা হাল বুঝতে হইব। কখনো কখনো আমরা তো দ্রুতই করি। জানাজার নামাজের পরে কি দোয়া কি আমরা 2 ঘন্টা লাগাই করি? যদি কাহারও ভালো না লাগে দোয়া কর, আপনি চলে যাবেন। কিন্তু সমাজের মধ্যে ফ্যাস লাগায় না। সারা জীবন শুনছি যে জেতা মানুষের লোকে দুশ্মনী করে। এখন দেখছি মরা মানুষের লোকে দুশ্মনী শুনেছে। একটা মানুষ মারা গেলে কি দোয়াটা সারার কোন বুঝি আছে? বাজান এটা কষ্ট লাগে। এইগুলো ছোট ছোট জিনিস লইয়া এই হুজুররা লাগছে, এই যে ভাগ হইছে এর লাগে হুজুরে, এই হুজুরও লাইন ফানা, এই হুজুরও লাইন ফানা। ওই ক নম্বর বাচ্চার মধ্যে চিল্লা চিল্লি করে শেষ পর্যন্ত নিজেরা আসল জায়গায় যাইতে পারে না। কথা কোন ঠিক না বেঠি?
আমি পরিষ্কার ভাষায় বলছি যে দেখেন আসেন, ওইলে আমারে বুঝায় আপনার দলে নেন, নাইলে আপনারা বুঝছে আমরা দলে আসেন। আমার ফুলাফান্ডি কই, আজকের ফুলাফান্ডি আসেনি। আচ্ছা সত্যি করে আমি কি খারাপ কথা কইছি? এই কথাটা দরকার আছে কিনা কন? ওইলা আমারে বুঝাইয়া নিবেন, নাইলে আপনি বুঝা আইবেন। এরপরে যদি এই শর্তের আলোকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এই রাজপথ থেকে মসনদে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন তুমি মরণ, যুবক ভাইরা কণ্ঠ খোলেন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্রেমের সাথে আশার ভরসা নিয়ে একটা কথা, একটা কালাম বলেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দুইটা হাত সোজা করে নবীর পতাকা বানায় দেখাই দেখাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, হাতটা যে ঘুরাইলাম ক্ষমতা দিবেন কে? এমন একটা সময় আসবে পাগুলো দিয়ে হাইটা হাইটা মসজিদে যাওয়ার শক্তি পাবেন না। এমন একটা সময় আসবে এই চোখ দিয়ে আগের মতো আর দেখতে পারবেন না। ও বন্ধু, বন্ধু রে, সময় থাকতে নামাজে দাঁড়াইতে হবে, সময় গেলে সাধন হবে না রে বাবা। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি কবরে যায়, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। ওই কবরের ভিতরে যাইয়া ডান পাশে এমন একটা চাপা মারবো, তোমার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, ও উম্মত, ওই কবরের ভিতরে বেনামাজি রে মাটি যখন চাপা মারবো, বেনামাজি কবরের ভিতর থেকে আল্লাহরে ডাক দিয়ে কইবে, আল্লাহ যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবরের মধ্যে আসলে এমন ভাবে মাটি চাপা মারবো, জীবনে আর মাটি, জীবনে আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ 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 আল্লাহ, একটা বার সময় দাও যেন আবার দুনিয়ায় যাইয়া তোমার ডাকতে পারি, একটা বার সময় দাও যেন আমরা নামাজটা ঠিক মতো পড়তে পারি।
পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে এসেছো, আর তোমরা যেতে পারবা না। এই জন্য আমার নবী বলেন, এমন ভাবে মাটি চাপা দিব আর লোকটা এমন যদি চিৎকার মারবো, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন, দুইটা জাতি তার কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবর আযাব দেখার ক্ষমতা দান করি। এর মধ্যে একজনকে আমার আল্লাহ কবর আযাবের ক্ষমতা দেখার ক্ষমতা দিয়েছেন, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। এ বন্ধু, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী মাহফিলটাও দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরস্থানের পাশ দিয়া যায়, নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, দুইটা খেজুরের ডাল নিয়ে আয়। দুইটা ডাল গাছের মধ্যে কবরের মধ্যে লাগাইয়া দিল। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবীজি, আপনি দুইটা ডাল কেন দুইটা কবরে লাগাইয়া দিলেন? আমার নবী বলেন, আমি তাকাইয়া দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন কারণে কবরে আযাব হইতেছে? আমার নবী, আপনার নবী বলেন, এক নম্বর সে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না। এ যুবকের দল, খবরদার বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন নাপাক থাকবেন না। নামাজ পড়ছেন না, অসুবিধা নাই, আপনি নামাজ পড়তেই হবে, কিন্তু যদিও নামাজ না পড়েন শয়তানের পাল্লাই বইরা, এরপর আপনি নাপাক থাকবেন না, নাপাক থাকবেন না। নাপাক অবস্থায় যেই লোকটা রাস্তা দিয়ে চলে, জমিন তার লানত দেয়, ফেরেশতারা তার লানত দেয়। আল্লাহ না করুক ওই সময় যদি মরণ হইয়া যায়, বেঈমানের খাতায় নাম উঠতে পারে কি পারে না? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী বলেন, এক নম্বর লোকটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না। দলিল, ইস্তানজিহু আনিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে বেশিরভাগ আযাব হয় পাইক প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন না করার কারণে। অনেক পোলাপান পেশাব কইরা পানি নেয় কিন্তু ডিলা কুলুপ লয় না, এমন মানুষ সমাজে আছে না? না, এত সোজা জিনিস না। আত্তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। পবিত্র থাকলেও সওয়াব পাওয়া যায়। আপনার টাকা আছে না? আছে, কিন্তু বিমান ভাড়ার টাকা নাই। আপনার টাকা আছে না? আছে। কয় কি কয় পাসপোর্টের টাকা নাই। হজে যাবো, আমার টাকা না। আমি মদিনায় যাবো, আমার কাছে যাওয়ার টাকা নাই। তাইলে সারা জীবন টাকা ছাড়া থাকবেন, কিন্তু আপনার টাকা নাই, কিন্তু মদিনায় আপনি কেমনে যাবেন? আমি আপনার মন্ত্র শিখাইয়া দিয়া যাই। উযু কইরা রাতের বেলা শুইবেন, এশার নামাজটা পইরা দুরূদ শরীফ পইরা পইরা ঘুমাইবেন। শুধুমাত্র তাই নয়, 41টা দিন এশার নামাজ পইরা দুরূদ পইরা ঘুমাইবেন। হাদিস শরীফের মধ্যে দেখলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, তুমি যখন নবীর উপরে 40টা দিন দুরূদ পইরা ঘুমাইবা, তোমার ও বন্ধু, নবীর প্রেম নিয়ে যদি তুমি এমন ভাবে সোনাইশার গ্রামের ভিতরে দুরূদ পইরা পইরা ঘুমাইতে পারো, আপনারা জবান খুলে কোন, আমার নবী সোনাইশারের ভাঙ্গা করে আইসা দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না।